হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজে আমাকে অবশ্যই একটি ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাইয়া আমি ফিজি যাব, ফিজি গেলে কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে। অনেকে আমার কাছে মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন। তো আমি আজকে আপনাদের পুরোপুরি এই বিষয়টা বলে দিই। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক মানে ফিজি যাওয়ার জন্য আগ্রহী। তো গত 2 থেকে 3 দিন আগে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আপনাদের মাঝে আমি একটু তুলে ধরবো। আসলে কি, আমি আগেও বলছি, আমি এখনো বলি, ফিজিতে আমাদের বাংলাদেশ থেকে লোক যাচ্ছে। এক সময় খুব কম ছিল, এখন মানে অনেক লোক যাচ্ছে। আবারও যেরকম যাচ্ছে আবার এরকম চলেও আসে। কেননা দেখা যাচ্ছে অনেক লোক 2, 3, 4 বছর থাকার পর আবার চলে আসে। আবার দেখা যাচ্ছে অনেক লোক যাচ্ছে, কিন্তু যাওয়ার সংখ্যাটাই বেশি, চলে আসার সংখ্যাটাই অনেক কম। এখন কথা হচ্ছে, অনেকে বলে যে ভাই আমি তো এই কাজে যাব, এই কাজে যাব। তো আমি তো সবাইকে বলছি, ফ্রিতে যেতে হলে যে কোনো একটা কাজের দক্ষতা থাকতে হয়, তাহলে দেন আপনি ফ্রিতে যেতে পারবেন। যদি সেই কাজে যদি দক্ষতা না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? দেখা যাচ্ছে আপনি একটা টেকনিশিয়াল কাজ শিখলেন, শেখার পরে তারপর হচ্ছে আপনি একটা ভালো একটা এজেন্সি দেখে তারপর আপনি মানে আপনি কাগজপত্র জমা দিলে সেই এজেন্সি আপনার ফাইলগুলো রেডি করে ওখানে পাঠাবে। দেন তাদের যেই প্রসেসিং আছে, প্রসেসিং এর মাধ্যমে তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে তো অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, তো আপনারা উপরে দেখে আসবেন, দেখে আসলে আপনারা বুঝতে পারবেন। এখন অনেকে আমাকে বলছেন যে ভাই আমি তো যাব, তো মানে কি কি কাজে গেলে আমার সুবিধাটা হবে, এটা আমি তো আপনাদের ফার্স্টেও বলছি। তো অনেকে যারা নতুন, অনেকে ভিডিওগুলো দেখেন যে ভাই আমি তো আপনি ভিডিও প্রথম দেখতেছি, তো আমি ফ্রিতে যাব, ফ্রিতে গেলে আমি কি কি কাজে গেলে আমার জন্য যেতে পারবো, আর কি কি কাজে চাহিদা আছে ফ্রিতে। আসলে কি, ফ্রিতে বর্তমানে বেশিরভাগই চাহিদা হচ্ছে মানে কানেকশন সেক্টরে যেগুলো আছে কাজ, সেই কাজের গুলো চাহিদা একটু বেশি। এখন আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক ফ্রিতে যাচ্ছে, প্লাস ওখানে অবস্থান আছে, কাজ করতেছে বিভিন্ন কোম্পানিতে। আসলে কি, অনেকে ভাবে যে ফ্রিতে মানে সাপ্লাই কোনো কোম্পানি হয়। আসলে না, ফ্রিতে কোনো সাপ্লাই কোনো কোম্পানি না, ফ্রিতে সরাসরি ডাইরেক্ট কোম্পানি। আপনি একটা কোম্পানি আপনাকে স্পন্সর করে, সেই কোম্পানি স্পন্সর ধারায় আপনি একটা বৈধ একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আপনি ফ্রিতে যেতে হয়। তো অনেকেই ভাবে যে ফিজিতে হয়তো মনে হয় যে সাপ্লাই কোম্পানি হয়। তো আমি এটা আপনাদের বলে দিলাম, তো আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আপনি একটা কোম্পানি যে যখন যাবেন, আপনি টেট দিয়ে একটা কাজের অভিজ্ঞতা নিয়ে তারপর যেতে হয়। সেই কাজগুলো কি কি আমি এটাও আপনাদের বলে দিই। আসলে কনস্ট্রাকশন সেক্টরে যে কাজগুলো আছে, আপনি যেরকম ধরেন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তারপর হচ্ছে আপনার ওয়ার্লিং এর কাজ, তারপর হচ্ছে আপনার প্রিন্টার মানে রঙের কাজ, তারপর হচ্ছে আপনার স্টিল ফিকচার, তারপর হচ্ছে আপনার যেমন কাঠের ভিতরে আছে কাঠ মিস্ত্রি মানে ফিনিশিং যেটা বলে। তো ওদের দেশে এটা বলে কার্পেন্টার ফিনিশিং, তারপরে শাটারিং কার্পেন্টার। এইসব কাজে হচ্ছে কি মানে ফ্রিতে মানে চাহিদা বেশি। তারপর হচ্ছে প্লাম্বার, তারপর হচ্ছে আপনার ওয়েল্ডার, এগুলা সবচেয়ে চাহিদা বেশি। তো এইগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরের ভিতর পড়ে, কিন্তু এইগুলা মানে বর্তমানে বিগত প্রচুর লোক ফ্রিতে গেছে, এখনো যাচ্ছে। কিন্তু ফ্রিতে দেখা যাচ্ছে কি, একসময় বড় বড় সেক্টর গুলো বন্ধ ছিল, এখন বড় বড় সেক্টর গুলো চালু করছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের বড় বড় সেক্টরে যেই বিল্ডিং গুলো করার জন্য তাদের প্রচুর শ্রমিক দরকার। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ওরা প্রচুর লোক এখনো বর্তমানে নিচ্ছে। তো আসলে এটা গেল কনস্ট্রাকশন সেক্টর। আরো এটার পাশে যেগুলো আছে আপনাদের আমি একটু বলে দিই। এই যে যে আপনার ধরেন গাড়ির লাইনে যেগুলো, যেমন যারা মানে গাড়ির মেকানিক্স, তারপর হচ্ছে আপনার যেমন গাড়ির ভিতরে তো অনেক ধরনের গাড়ি আছে, যেমন ট্যাক্সি, তারপরে আপনার ট্রাক, তারপর হচ্ছে আপনার বাস। তো এইসবের ভিতরে টেকনিশিয়াল, এইসব কাজের ভিতরে যাদের জানা আছে, তো এইসব কাজ যারা 3 থেকে 4 বছর অভিজ্ঞতা আছে, দেন তারা যে ফ্রিতে যেতে পারবেন। তো ফ্রিতে যাচ্ছে যারা স্কিল ওয়ার্কার নেয়, প্রতিটি স্কিল ওয়ার্কার তারা ইন্টারভিউ নিয়ে তারপর নেয়। তো এটা ইন্টারভিউটা বেশি হয়, কেননা একটা কোম্পানি একটা লোক নিলে এখন বর্তমানে যাচাই বাছাই করে নেয়। আর আনস্কিল যেগুলো লোক নেয়, হ্যাঁ আনস্কিলেও অনেক লোক তারা নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 5 জন 6 জন 10 জন লোক নিবে, সেক্ষেত্রে 2 জন 3 জন আনস্কিল নেয়। সেক্ষেত্রে আনস্কিলে কোনো ইন্টারভিউ নেয় না তারা। এখন যেগুলো স্কিল আছে সেগুলো ইন্টারভিউ নেয়। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোনো কোম্পানি নেয়, কোনো কোম্পানি নেয় না। তো এইসব কাজে হলো চাহিদা বেশি। এটার পাশাপাশি দেখা যাচ্ছে আরো যে আপনি ধরেন ভালো কোনো একটা যে রুম, ওখানে সুপার শপ আছে, সুপার শপে দেখা যায় আপনি ম্যানেজার পদে, আবার দেখা যায় সেলসম্যান হিসাবে। তো এগুলো নেই, এগুলো হচ্ছে কি দেখা যায় সংখ্যা 1 জন 2 জন এরকম নেই। তো এগুলো আপনি মানে এডুকেশন অনেক হাই লাগে, প্লাস আপনি এগুলা কাজের একটা দক্ষতা থাকতে হয়, তাহলে দেন আপনি এইসব কাজে যেতে পারবেন। তো এগুলো মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায়।
আর কনেকশন সেক্টরও ভালো ইনকাম, কেননা দেখা যায় আপনার বেসিক যদি কম হয়, যদি ভালো একটা কোম্পানি থেকে যেতে পারেন, সেক্ষেত্রে ওভার টাইমটা যদি আপনাকে বেশি করে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মান্থলি স্যালারিটা অনেক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্যাসিলিটিও ভালো। তো এটার পরে হচ্ছে আপনার যেমন আমাদের বাংলাদেশে যেমন আমরা ভেকু যেই গাড়িগুলো চালাই, যেমন ধরেন ভেকুতে যে বালুটা নিয়ে তারপর রাস্তাঘাট কাটে যে ভেকুগুলো আছে, এই ভেকুর ওখানে অনেক ডিমান্ড আছে। যারা ভেকু চালাতে পারেন, ভেকু অপারেটর হিসাবে যারা মানে কাজের অভিজ্ঞতা আছে, এরাও যেতে পারেন, এইসব কাজের অনেক চাহিদা আছে। তারপর হচ্ছে যারা ভেকু মানে ইঞ্জিন মেকানিক যারা আপনার কাজ জানেন, এরাও যেতে পারেন, এইসব কাজে অনেক চাহিদা আছে। তো এইসব ধরনের কাজের এটার পাশাপাশি আরো অনেক ধরনের কাজের আছে চাহিদা, সেগুলো সংখ্যা হচ্ছে 1 জন 2 জন 3 জন। তো এগুলা, আর অনেকে আমাকে বলে যে ভাই বর্তমানে কি গার্মেন্টস বিষয় আছে কি নাই, বন্ধ না খোলা। আসলে কি ফিজিতে গার্মেন্টস কয়েকটা আছে নাম করা গার্মেন্টস, সেগুলা বর্তমানে আমাদের বাংলাদেশে আগে যখন লোক নিচ্ছে, কিন্তু বর্তমানে ওই লোকগুলো এখন নিচ্ছে না। কেন নিচ্ছে না? দেখা যাচ্ছে যে ওদের লোক এখন দরকার নাই, সেই জন্য ওরা লোক নিচ্ছে না। তো সেগুলো হচ্ছে কি আপনার 1 জন 2 জন 3 জন এরকম করে লোক নিচ্ছে। তো এখন আপাতত গার্মেন্টসের যে বিষয়গুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে। তো অনেক এজেন্সি আপনাকে বলবে যে আমরা লোক পাঠাচ্ছি, আপনাকে যাবেন, গেলে ফাইল আমাদের কাছে জমা দিতে পারেন। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনারা গার্মেন্টসে কারো কাছে মানে যাওয়ার জন্য আপনারা ফাইল জমা দিবেন না, কেননা দেখা যাচ্ছে বর্তমানে গার্মেন্টসের কোনো বিষয় হচ্ছে না। তো এইগুলো এটা। আর এখন মূল কথা হচ্ছে কি গত 2-3 দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, যে এরকম ঘটছে, আমি আপনাদের বলে দিই। একটা মানে এজেন্সি বাংলাদেশে মানে সে মানে অনেক বছর ধরে ব্যবসা করতেছে, কিন্তু সে ফিজিতে ফার্স্টে কিছু লোক পাঠাইছিল। তো ফার্স্টে কিছু লোক পাঠার পরে দেখা যাচ্ছে যে ওই লোকগুলা যাওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের মার্কেটিং ভ্যালুটা একটু বেশি বাইরে গেছিল। তো এখন সে দেখা যাচ্ছে তাদের কিন্তু আপনার অফিস টফিস সবই অনেক হাই ফাই ভিআইপি ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে এখান থেকে লোক গেছে, লোক যাওয়ার পরে তাদের যে এজেন্সি ছিল তাদের নামে দেখা যাচ্ছে যে ওখানে রিপোর্ট দিচ্ছে, কমপ্লেন জানাইছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে বিষয়গুলো পাইছে, সেই বিষয়ের জন্য তারা কি করছে, মেইন করার জন্য এম্বাসিতে মানে ভিসা ক্লিয়ারেন্সের জন্য এম্বাসিতে জমা দিয়েছে, কিন্তু সেই এম্বাসি কি করছে, সেই ভিসা ক্লিয়ারেন্স দেয় নাই। তো ভিসাগুলো ক্লিয়ারেন্স না দিলে সেক্ষেত্রে সে মেইন পাওয়ার করতে পারবে না। যদি মেইন পাওয়ার করতে না পারে, সেক্ষেত্রে সে ফিজি যেতে পারবে না। তো এই যে এজেন্সিটা, আমি এজেন্সিটার নাম বলবো না, এটা অনেকেই হয়তো অনেকের সাথে এই ঘটনা ঘটছে। তো সবাই মিলে সেই এজেন্সির স্টাফ মালিক সবাইকে ধরছে, ধরার পরে তারপরে র্যাবের কাছে দিয়ে দিছে। তো সেই সময় নিছে 1 মাসের মতন সময় নিছে। 1 মাসের ভিতরে বলছে যে আমি হয়তো লোক নিয়ে দিব, না হলে আমি টাকা ব্যাক করে দিব। তো সে প্রায় 2 কোটি টাকার মতন টাকা তার নামে মামলা দিছে। যারা ভুক্তভোগী যে যাত্রীগুলো ছিল তারা মামলা দিয়ে তাকে ধরানো হয়েছে। ধরার পরে সে বলছে যে আমি 1 মাসের ভিতরে তাদের নিয়ে যাবো, যদি না নিয়ে যেতে পারি তাহলে আমি তাদের টাকা ব্যাক করে দিব। তো এই দেখেন এই অবস্থা। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা যার কাছে জমা দেন না কেন, বুঝে শুনে জমা দিবেন। কেননা দেখা যাচ্ছে দেখেন এই যে একটা লোক এতগুলো লোকের মানে স্বপ্নগুলো মানে নিঃস্ব করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবার একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। তো আমি সবাইকে বলবো আপনারা যারা যে কোনো এজেন্সির কাছে আপনারা ফিজির ক্ষেত্রে জমা দিবেন না, কেননা ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না। এটা আমি আগেও বলছি, এখনো বলি। হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারা ভালো কাজ করে, আর যেগুলো আছে সেগুলো মনে করেন থার্ড পার্টি দিয়ে কাজ করে। কাজ করার পরে দেখা যাচ্ছে 2-3টা লোক নেওয়ার পরে পরবর্তীতে অনেকগুলো ফাইল নেওয়ার পরে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে তারপর দেখা যাচ্ছে উধা হয়ে যাওয়া, অথবা লোক নিতে পারে না। দেখা যাচ্ছে আপনার মাসের পর মাস আপনাকে ঘুরাবে। তো সেক্ষেত্রে আপনি বড় ধরনের একটা ক্ষতি হবে। তো যাই হোক, এটা আমাকে এক ভাই আমাকে নিউজটা দিছে, তো সেই ভাইয়ের নিউজটার কারণে আমি আপনাদের মাঝে বলে দিলাম। তো আপনারা জেনে শুনে সবার কাছে মানে জেনে শুনে বুঝে তারপর আপনারা জমা দিবেন, কেননা দেখা যাচ্ছে সবার কাছে দিয়ে পরে এসে দেখা যাচ্ছে আপনারা চাই না যেন ফিজির ক্ষেত্রে কোনো একটা লোক ক্ষতিগ্রস্ত হোক। তো যাই হোক, এটা এক ভাইয়ের মানে কথার অনুযায়ী ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর আপনারা কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।